মমতা বন্দ্যোপাধ্যায় কি করেন সে তো গোটা রাজ্যই দেখতে পাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় পুকুর চুরি করেন, গোটা রাজ্যের সব পুকুরই চুরি হয়ে গেছে। তার কাউন্সিলর আর তার যারা নেতা মন্ত্রী আছে তাদের দৌলতে পশ্চিমবঙ্গে একটা পুকুর বাকি নেই। আর আগে তো আপনার সভাস্থলটা থেকে আহ, আপনার যে পরিকাঠামো, সেই পরিকাঠামো তো সরতে হবে, তারপরে তো আপনি পরিষ্কার করবেন। আর রাজ্যে বৃষ্টি হলে জল জমে যায়। তো পশ্চিমবঙ্গের সব জায়গাতে একই অবস্থা, পশ্চিমবঙ্গের রাস্তার মধ্যে পুকুর তৈরি করে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা তো তাও মাঠের মধ্যে, যদি উনি বলেনও কথায় কথায় মেনে নিই, ওখানে পুকুর তৈরি হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তার মধ্যে পুকুর তৈরি করছেন পশ্চিমবঙ্গে। চলো কলকাতা আজকে তৃণমূলের 21শে জুলাই। শেষ 21শে জুলাই সরকারে থাকা অবস্থায়। এরপরে দেখবেন যে 21শে জুলাই আস্তে আস্তে চুরি হয়ে যাবে। যেরকম চুরি করা 21শে জুলাই, আগামী দিন 21শে জুলাই অন্য কেউ চুরি করে নেবে। চুরি করা জিনিস বেশি দিন থাকে না। ইধার কা মাল উধার, উধার কা মাল ইধার, এটাই হয়। তৃণমূল কংগ্রেসের কাছ থেকে চুরি করেছিল, এবার তৃণমূল কংগ্রেসের কাছ থেকে অন্য কেউ চুরি করে নেবে। কালকে থেকে মুখ্যমন্ত্রী সরব একেবারে সভা মঞ্চে গিয়ে বলছেন যে আমরা সভা হলে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দিই, কিন্তু কেউ কেউ পুকুর বানিয়ে চলে যাবে। দুর্গাপুরের যে অবস্থা হয়েছে প্রধানমন্ত্রী সভার পর, সেই নিয়ে বলছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় কি করেন সে তো গোটা রাজ্যই দেখতে পাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় পুকুর চুরি করেন, গোটা রাজ্যের সব পুকুরই চুরি হয়ে গেছে। তার কাউন্সিলর আর তার যারা নেতা মন্ত্রী আছে তাদের দৌলতে পশ্চিমবঙ্গে একটা পুকুর বাকি নেই। আর আগে তো আপনার সভাস্থলটা থেকে আপনার যে পরিকাঠামো, সেই পরিকাঠামো তো সরতে হবে, তারপরে তো আপনি পরিষ্কার করবেন। আর রাজ্যে বৃষ্টি হলে জল জমে যায়। তো পশ্চিমবঙ্গের সব জায়গাতে একই অবস্থা, পশ্চিমবঙ্গের রাস্তার মধ্যে পুকুর তৈরি করে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা তো তাও মাঠের মধ্যে, যদি উনি বলেনও কথায় কথায় মেনে নিই, ওখানে পুকুর তৈরি হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তার মধ্যে পুকুর তৈরি করছেন পশ্চিমবঙ্গে। আজকে আপনাদের উত্তরবঙ্গ অভিযান। হ্যাঁ, উত্তরকন্যা অভিযান হবে আমাদের আজকে। উত্তরবঙ্গের সব জেলাগুলো থেকে আমাদের কর্মীরা পৌঁছবে। বিশেষ করে উত্তরবঙ্গের উত্তর অংশ, সেই অংশের লোকেদের, আমাদের কর্মীদের সেখানে তারা অংশগ্রহণ করবে। আমাদের এমপিরা থাকবেন, বিরোধী দলনেতা থাকবেন। দিলীপ ঘোষ আলাদা করে খড়গপুরে শ্রদ্ধাঞ্জলি। দিলীপ ঘোষ সেখানকার বিধায়ক ছিলেন, সাংসদ ছিলেন একটা সময় মেদিনীপুরের। তিনি যে প্রোগ্রাম করছেন সেটা পার্টির, অর্থাৎ জেলা প্রেসিডেন্টের উপস্থিতিতে হবে। পার্টির জেলা প্রেসিডেন্ট থাকলে পরে অবশ্যই সেটা পার্টির প্রোগ্রাম, সেই পার্টির প্রোগ্রাম অংশগ্রহণ করছে। ওটা তো সভা নয়, পাগলু ড্যান্স হবে। নাচতে নাচতে আসছে, দেখছেন না? জলঙ্গি থেকে বাসের ভিতরে নাচতে নাচতে আসছে, বাজনা বাজে। এটা কি সভা নেই? এবং জোর করে আনা লোক, পুরুলিয়া থেকে যাদেরকে এনেছিল, আপনি সকাল থেকে দেখুন হাওড়া স্টেশনে সব ব্যাক করে গেছে। অভিযানের আগেই নিরাপত্তা ব্যবস্থা ওখানে পুলিশ ঘেরাটোপে রয়েছে। পুলিশ ঘেরাটোপে কেন থাকবে? ভারতীয় জনতা পার্টির সংস্কৃতিতে নেই কোনো জায়গায় কোনো ঝামেলা করার। পুলিশই তো বাধা দিয়েছিল, করতে দেয়নি। উত্তর পুলিশই দিতে পারবে, আমাদের কোনো ব্যাপার নেই। আমাদের যুব মোর্চার ছেলেরা শান্তিপূর্ণভাবেই হবে। এবং এর আগে 2020 সালে উত্তরকন্যা অভিযানে একটা ইনসিডেন্ট ঘটেছিল, তা আমি আশা করি এবারে কোনো ইনসিডেন্ট ঘটবে না। 21শে জুলাইয়ের সভায় দেখা যাচ্ছে যে ট্রেনে সাধারণ মানুষ উঠতে পারছেন না, ট্রেন পুরো বুক, মানে ট্রেনে পুরো সাধারণ মানুষ উঠতে পারছে না। ওটা তো সভা নয়, পাগলু ড্যান্স হবে। নাচতে নাচতে আসছে, দেখছেন না? জলঙ্গি থেকে বাসের ভিতরে নাচতে নাচতে আসছে, বাজনা বাজে। এটা কি সভা নেই? এবং জোর করে আনা লোক, পুরুলিয়া থেকে যাদেরকে এনেছিল, আপনি সকাল থেকে দেখুন হাওড়া স্টেশনে সব ব্যাক করে গেছে। আরো হবে, ওই সুধাকরেরও হবে শিলিগুড়ি, ও গরু পাচারে যুক্ত, সবগুলোর হবে, এখানকার মুকেশেরও হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় কি করেন সে তো গোটা রাজ্যই দেখতে পাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় পুকুর চুরি করেন, গোটা রাজ্যের সব পুকুরই চুরি হয়ে গেছে। তার কাউন্সিলর আর তার যারা নেতা মন্ত্রী আছে তাদের দৌলতে পশ্চিমবঙ্গে একটা পুকুর বাকি নেই। আর আগে তো আপনার সভাস্থলটা থেকে আপনার যে পরিকাঠামো, সেই পরিকাঠামো তো সরতে হবে, তারপরে তো আপনি পরিষ্কার করবেন। আর রাজ্যে বৃষ্টি হলে জল জমে যায়। তো পশ্চিমবঙ্গের সব জায়গাতে একই অবস্থা, পশ্চিমবঙ্গের রাস্তার মধ্যে পুকুর তৈরি করে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা তো তাও মাঠের মধ্যে, যদি উনি বলেনও কথায় কথায় মেনে নিই, ওখানে পুকুর তৈরি হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তার মধ্যে পুকুর তৈরি করছেন পশ্চিমবঙ্গে। চলো কলকাতা আজকে তৃণমূলের 21শে জুলাই। শেষ 21শে জুলাই সরকারে থাকা অবস্থায়। এরপরে দেখবেন যে 21শে জুলাই আস্তে আস্তে
চুরি হয়ে যাবে। যেরকম চুরি করা 21শে জুলাই, আগামী দিন 21শে জুলাই অন্য কেউ চুরি করে নেবে। চুরি করার জিনিস বেশি দিন থাকে না। ইধার কা মাল উধার, উধার কা মাল ইধার, এটাই হয়। তৃণমূল কংগ্রেসের কাছ থেকে চুরি করেছিল, এবার তৃণমূল কংগ্রেসের কাছ থেকে অন্য কেউ চুরি করে নেবে। কালকে থেকে মুখ্যমন্ত্রী সরব একেবারে সভা মঞ্চে গিয়ে বলছেন যে আমরা সভা হলে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দিই, কিন্তু কেউ কেউ পুকুর বানিয়ে চলে যায়। দুর্গাপুরের যে অবস্থা হয়েছে প্রধানমন্ত্রী সভার পর, সেই নিয়ে বলছি। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় কি করেন সে তো গোটা রাজ্যই দেখতে পাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় পুকুর চুরি করেন, গোটা রাজ্যের সব পুকুরই চুরি হয়ে গেছে। তার কাউন্সিলর আর তার যারা নেতামন্ত্রী আছে তাদের দৌলতে পশ্চিমবঙ্গে একটা পুকুর বাকি নেই। আর আগে তো আপনার সভাস্থলটা থেকে আপনার যে পরিকাঠামো, সেই পরিকাঠামো তো সরতে হবে, তারপরে তো আপনি পরিষ্কার করবেন। আর রাজ্যে বৃষ্টি হলে জল জমে যায়। তো পশ্চিমবঙ্গের সব জায়গাতে একই অবস্থা। পশ্চিমবঙ্গের রাস্তার মধ্যে পুকুর তৈরি করে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা তো তাও মাঠের মধ্যে যদি উনি বলেনও কথায় কথায় মেনে নিই, ওখানে পুকুর তৈরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তার মধ্যে পুকুর তৈরি করছেন পশ্চিমবঙ্গে। আজকে আপনাদের উত্তরবঙ্গ অভিযান। হ্যাঁ, উত্তরকন্যা অভিযান হবে আমাদের আজকে। উত্তরবঙ্গের সব জেলাগুলো থেকে আমাদের কর্মীরা পৌঁছবে। বিশেষ করে উত্তরবঙ্গের উত্তর অংশ সেই অংশের লোকেদের, আমাদের কর্মীদের সেখানে তারা অংশগ্রহণ করবে। আমাদের এমপিরা থাকবেন, বিরোধী দলনেতা থাকবেন। দিলীপ ঘোষ আলাদা করে খড়গপুরে শ্রদ্ধাঞ্জলি। দিলীপ ঘোষ সেখানকার বিধায়ক ছিলেন, সাংসদ ছিলেন একটা সময় মেদিনীপুরের। তিনি যে প্রোগ্রাম করছেন সেটা পার্টির, অর্থাৎ জেলা প্রেসিডেন্টের উপস্থিতিতে হবে। পার্টির জেলা প্রেসিডেন্ট থাকলে পরে অবশ্যই সেটা পার্টির প্রোগ্রাম, সেই পার্টির প্রোগ্রামে অংশগ্রহণ করছে। ওটা তো সভা নয়, পাগলু ড্যান্স হবে। নাচতে নাচতে আসছে, দেখছেন না? জলঙ্গি থেকে বাসের ভিতরে নাচতে নাচতে আসছে, বাজনা বাজে। এটা কি সভা নাকি? এবং জোর করে আনা লোক পুরুলিয়া থেকে যাদেরকে এনেছিল, আপনি সকাল থেকে দেখুন হাওড়া স্টেশনে সব ব্যাক করে গেছে। অভিযানের আগেই আটকানো নিরাপত্তা ব্যবস্থা, ওখানে পুলিশ ঘেরাটোপে রয়েছে। পুলিশ ঘেরাটোপে কেন থাকবে? ভারতীয় জনতা পার্টির সংস্কৃতিতে নেই কোনো জায়গায় কোনো ঝামেলা করার। পুলিশই তো বাধা দিয়েছিল, করতে দেয়নি। উত্তর পুলিশই দিতে পারবে, আমাদের কোনো ব্যাপার নেই। আমাদের যুব মোর্চার ছেলেরা শান্তিপূর্ণভাবেই হবে। এবং এর আগে 2020 সালে উত্তরকন্যা অভিযানে একটা ইনসিডেন্ট ঘটেছিল, তা আমি আশা করি এবারে কোনো ইনসিডেন্ট ঘটবে না। 21শে জুলাইয়ের সভায় দেখা যাচ্ছে যে ট্রেনে সাধারণ মানুষ উঠতে পারছেন না, ট্রেন পুরো বুক, মানে ট্রেনে পুরো সাধারণ মানুষ যাতায়াত করতে পারছে না। ওটা তো সভা নয়, ওটা পাগলু ড্যান্স হবে। নাচতে নাচতে আসছে, দেখছেন না? জলঙ্গি থেকে বাসের ভিতরে নাচতে নাচতে আসছে, বাজনা বাজে। এটা কি সভা নাকি?